আজ আমরা ফিরে যাব এক গভীর বিকেলের দিকে। কলকাতার ব্যস্ত রাজপথ ছাপিয়ে, যেখানে এক শিশু সরল সাধক এগিয়ে চলেছেন আর এক মহামানবের দ্বারে। বিদ্যাসাগরের বাটিতে সেই প্রথম সাক্ষাৎ, যেখানে মানবতার সাগর আর ঈশ্বর প্রেমের ধারা নীরবে একে অন্যকে ছুঁয়ে যায়। দ্বিতীয় পরিচ্ছেদ, বিদ্যাসাগর। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাস্য টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন, বামহস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ ৬২-৬৩। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬-১৭ বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত কাটা ফানেলের জামা, মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়। দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি। ব্রাহ্মণ, তাই গলায় উপবীত। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যানুরাগ। একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন। আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশুনো করি, কিন্তু কই তা হলো। সংসারে পড়ে কিছু সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটি পড়িয়া আছে। দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না। একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহের সময়ে নিজেই আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। মা বলিয়াছেন, ঈশ্বর, তুমি যদি এই বিবাহে অর্থাৎ ভ্রাতার বিবাহে না আসো, তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন। পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহায় মার কাছে গিয়া উপস্থিত। বলিলেন, মা, এসেছি। শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ।
ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি 17-18 বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে। বিদ্যাসাগরের কাছে পড়াশুনোর সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণের মিলন। একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এ ছেলের বড় সংসার আসক্তি। তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য আকুল নয়, শুধু অর্থ করি বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র। এই কথা কি ঠাকুর বলিতেছেন? বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞে আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল। হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার, যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে একঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ কহিলেন, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্যে, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। শ্রীরামকৃষ্ণ কহিলেন, না গো, নোনা জল কেন? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। তুমি ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর কহিলেন, তা বলতে পারেন। বিদ্যাসাগর চুপ করিয়া রইলেন। ঠাকুর কথা কহিতেছেন, বিদ্যাসাগরের সাত্ত্বিক কর্ম, তুমিও সিদ্ধ পুরুষ, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম। সত্যের রজ, সত্য গুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে। কিন্তু এই রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান, অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর মহাশয় কহিলেন, কেমন করে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে কহিলেন,
আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া। বিদ্যাসাগর সহাস্যে কহিলেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। শ্রীরামকৃষ্ণ কহিলেন, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর হাগাড়ে। যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছে। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। এইভাবেই কোনো আড়ম্বর নয়, কোনো ঘোষণা নয়, শুধু শিশুসুলভ সরলতা আর অন্তরের পবিত্রতা নিয়ে শ্রীরামকৃষ্ণ প্রবেশ করলেন বিদ্যাসাগরের গৃহে। সেই মুহূর্তে যেন ঘরের দেয়াল ছাড়িয়ে মানবতা আর ঈশ্বর চেতনা এক হয়ে উঠল। আর আমরা নীরবে দাঁড়িয়ে রইলাম, চোখ ভেজা, মন ভরা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মন্তব্যে জানান এই পর্বের কোন অংশটা আপনাদের মন ছুঁয়ে গেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্ব প্রকাশ হলে আপনি সবার আগে শুনতে পারেন। নমস্কার।